হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহর ইচ্ছায়, পরিবারের দোয়ায় আর আমাদের চেষ্টায় ইংল্যান্ডের মাটিতে আমাদের একটা নিজের ঠিকানা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই ঠিকানার চাবি আমরা পাইছি অক্টোবরের 4 তারিখ 2024। এরপর নভেম্বর থেকে আমরা বাসার কাজ ধরি নন স্টপ, প্রায় 5-6 মাস বাসার কাজ চলে, অনেক আপস এন্ড ডাউন গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গুছায় উঠছি। সো প্ল্যান ছিল বাড়িঘরের কাজ গুছায় উঠলে বাসায় একটা মিলাদ দিব, তো সেই সময় চলে আসছে। লাস্ট রবিবার বাসায় মিলাদের আয়োজন করি, যেটা রিলস অলরেডি তোমরা দেখছো, অনেক পছন্দ করছো। সো আজকে তোমাদের জন্য থাকছে পুরো ভিডিও। বাসায় যেহেতু মিলাদের আয়োজন ছিল রবিবার, শনিবারে চলে গেলাম গ্রিন স্ট্রিট বাজার সদাই করতে, সাথে একটু জিলাপিও নিয়ে নিলাম, মিলাদ বলে কথা। যদিও জিলাপি জিনিসটা আমার পছন্দ না, তবে অনেকে পছন্দ করেন এই চিন্তা করে নিয়ে নিলাম। এরপর আরো বাকি বাজার সদাই নিয়ে বাসায় চলে আসছি। এখন ঝটপট করে এগুলি গোছগাছ করব, যেহেতু কালকে এখানে এসে সবাই আসর পড়বে, তাই আমি আজকেই কাজগুলি কিছুটা গুছায় রাখবো, এতে কালকে একটু ইজি হবে। বাজার সদাই জুয়েল বের করে রাখছে, আর আমি এদিকে ওয়ান টাইম প্লেট বাসন যা ছিল এগুলি সব বের করে নিলাম। এখন যাব কিচেনে। আমার মিস্টার অলরেডি আদা রসুন ছিলে মশলা টশলা রেডি করছে, আর আমি এই ফাঁকে ডেজার্টটা রেডি করে ফেলবো। ওর আদা রসুন ছিলা দেখে মনে হইতেছিল বাড়িতে একটা উৎসব লেগে গেছে, ভালো লাগছিল। আসলে অনেক দিন পর এরকম একটা পরিবেশ, আর আমার এই বাসার জন্য এটাই প্রথম, ভালো লাগছিল। ও এগুলি করছে, আর আমি এই ফাঁকে ঝটপট করে একটু ডেজার্ট করব। ডেজার্টে থাকছে পুডিং, রসমালাই মুস, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এবং খুবই ভালো হয়েছে, সবাই বলছে। আমি এটা রেসিপিটা শেয়ার করা ট্রাই করব ইনশাল্লাহ। আর খেজুর নিয়ে আসছি, সেটা একটু ডেকোরেট করব। আমার কাছে মনে হয় খেজুরের চাইতে বেস্ট ডেজার্ট কিছু হয় না, সো সেটাও একটু ডেকোরেট করে দিব। এছাড়া মিষ্টি জিলাপি তো থাকছেই। পুডিং হয়ে গেছে, আমার রসমালাই মুসও রেডি হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। রসমালাই শুনলেই তো জিভে পানি চলে আসে, তাই না? অনেক মজা হয়েছে, সবাই বলছে। রসমালাই মোস আমি এখন একটা ফ্রিজে রাখে দেবো। খুলে তো একটু প্লিজ, সেট হওয়ার জন্য। বিসমিল্লাহ। যত ডেজার্টই থাকুক, আমার কাছে মনে হয় বাসায় একটা মিলাদে খেজুর না থাকলে আসলে জিনিসটা সৌন্দর্যই থাকে না। আমি খেজুর দিয়ে একটা ডেজার্ট বানাবো, সো এটারে কাটবো, কেটে জন্য আমি নিয়ে নিছি মিল্ক চকলেট। আপনারা চাইলে ডার্ক চকলেট দিয়েও করতে পারেন। তো আমি এটা এখন মেল্ট করব, মেল্ট করে জাস্ট খেজুরটা ডিপ করে হালকা ডেকোরেট করব আর কি। হালকা একটু সেট হওয়ার জন্য ছেড়ে দিছি। এখন আমি ক্রাশ পিস্তাচোর মধ্যে এটা আরেকবার ডিপ করব। দেখতে যেমন সুন্দর লাগবে, এটা খেতেও অসম্ভব মজা লাগবে। যদিও আমার প্ল্যান ছিল আরও নাইস করে পেপার টেপার দিয়ে আরও একটু ভালো করে ডেকোরেট করব, বাট টু বি অনেস্ট সময় ছিল না, রাত হয়ে গেছে, এখনও টেবিল সেট আপ বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে। সো আমি জন্য ঝটপট করে মোটামুটি করার ট্রাই করছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। ডেজার্টের পার্ট শেষ করে চলে আসলাম টেবিলটা অর্গানাইজ করতে। আসলে বাসায় একটা প্রোগ্রাম থাকলে যে কত দিকে নোটিস করতে হয়, এটা যারা অ্যারেঞ্জ করে শুধু তারাই বলতে পারবে। আমাদের অবশ্য সুবিধা আছে, জুয়েল রান্নাটা দেখে আর আমি বাকি জিনিসগুলি দেখি। সো দুইজনের কম্বিনেশনে আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে যায়। সো আমি টেবিল সব সেট আপ করে ফেলছি। এখন যাব ফ্রেশ হয়ে একটু ঘুমাইছি 2-2.5 ঘন্টা। এরপর সকালে উঠে গেলাম, উঠে একটু ফ্রন্ট গার্ডেনটা অর্গানাইজ করলাম, আর এরপর যাব একটু ব্যাক গার্ডেনটা অর্গানাইজ করতে। আর জুয়েল এই ফাঁকে চুলা টুলা বের করে রেডি করে নিছে। ও আজকে মেন খাবারটা গার্ডেনে রান্না করবে, আর এটাই হবে আমাদের এই বাসার প্রথম গার্ডেনে রান্না। ও চুলা টুলা সব রেডি করে ফেলছে, আর ওকে হেল্প করতে চলে আসছে রবি ভাই হচ্ছে আমাদের নেবার। থ্যাংক ইউ সো মাচ রবি ভাই, সকাল সকাল এত কষ্ট করে আসার জন্য। দুইজনে মিলে গল্প করছে আর রান্নার প্রস্তুতি নিচ্ছে। পানি তেহারি বসাইছো? না, এটা হলো রোস্ট। এটা রোস্ট। বিসমিল্লাহ বলে দিছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই হচ্ছে আফরোজ ভাইকে মোটামুটি আপনারা সবাই চিনেন, মুক্তি আপুর হাজবেন্ড। স্যান্ডেল পরে আসেন ভাইয়া, আমার ফ্লোর আছে, আপনি স্যান্ডেল পরে আসেন। হ্যাঁ না, শুনছি না, আমি ময়লা, তার উপরে ঠান্ডা আছে, এখনো ক্লিন করিনি। আচ্ছা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার বিকেলে কাজ আছে, তাই দুপুরে চলে আসছে দেখা করতে। সুন্দর হয়েছে। এই সাইডটা খুব বেশি পরিচিত।
ভাইয়ার বিকেলে কাজ আছে, এজন্য ভাইয়া এখন দেখা করতে চলে আসছে। আপনি ভাই একটা রোস্ট খাই দেখেন, আপনি তো কিছু খান, একটা রোস্ট খাই হ্যাঁ, দাও ভাইয়ার উঠাই দাও। কিন্তু কাজ শেষ। না, কেবল আজকে অনেক লেটে শুরু করছে। সো ঝটপট আমি একটা শাসলিও বানিয়ে নিচ্ছি, এটা কাবাব দিয়ে, চিকেন কাবাব শাসলি। এটা রেডি করে আমি রবি ভাইকে দিয়ে দিলাম ফ্রাই করতে। জুয়েলি দিকে আরেকটা চিকেন ম্যারিনেট করছে, এটাও ফ্রাই করবে। মাংসটা বসাবে। এটা যদি গরম হয়ে যায় ভাইয়া, ফ্রিজে ঠান্ডাটা আছে। এক ফাঁকে আমি রবি ভাই জুয়েল আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম। পরে আগেই আমরা খিচড়া রান্না করে রাখছিলাম, যারা আর্লি আসবে তারা যেন একটু খেতে পারে। দুনিয়ার মিষ্টি ফিফটি নিয়ে আসলে কথা। এই যে সাথে আবার গিফট নিয়ে আসছে। কেন এগুলি করবে? ছাড়ে দাও তারে। আল্লাহ আপনার সব লন্ডভন্ড করে ফেলে। বাড়ি করুক, কি করবে, কি লন্ডভন্ড করবে? কেন আজ 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 ওই যে তোমার মুহূর্তে মধ্যে 1 সেকেন্ডে ওই যে হাত ধুয়ে দিবে। তাই শুভ চলে আসছে জুয়েলকে হেল্প করতে। আর এর এক ফাঁকে রবি ভাইকে পাঠিয়ে দিলাম সাথীকে নিয়ে আসার জন্য, আর শুভকে বলছিলাম মাকসুকে নিয়ে আইসো। এই তো সবাই মিলে ওরা বাইরে আছে, আমি এদিকে ঝটপট ভিতরে চলে আসলাম সবকিছু গোছগাছ করতে। দুটো ডেজার্টগুলি গুছাইতে হবে, টেবিল গুছাইতে হবে। অলমোস্ট প্রায় বিকেল, তো আমি খুবই তাড়াহুড়ো করছিলাম, নিজে একটু ফ্রেশও হইতে পারি নাই। তারপরেও মনে হলো আগে টেবিল সেট আপ করি, বিকজ পুরুষ মানুষ সব চলে আসলে আমি তখন গুছাইতে পারবো না। বেসিক্যালি আজকের আয়োজনটা শুধুমাত্র পুরুষ মানুষদের জন্যই। মিলাদ যেহেতু আমি কোনো মেয়ে মানুষকে বলি নাই, ওরা শুধু আমার পাশে ছিল, এই জন্য ওদেরকে জোর করে বলছি চলে আসো। এই ইনশাল্লাহ পরবর্তীতে সময় সুযোগ হইলে সবাইকে ইনভাইট করব। আমি এখন ঝটপট করে সব কিছু গুছাই দিব, ডেজার্টগুলি, দেন খাবার রেডি হয়ে গেলে খাবারও গুছাই ফেলবো। ওইটার একটু টেপ দিয়ে, নাফের কাছে টেপ আছে, ওইটার একটু বউয়ের মতো বানাই দিতে পারবা? নিচের কাপড়টা ওটা বউ বানানোর কথা ছিল, আমি সময় করতে পারছি না। দেখো তো বাজান, আসো আসো আসো। থ্যাংক ইউ কিন্তু তুমি আমার বন্ধু ফ্যান কাজ থ্যাংক ইউ। ঠিক আছে কি হচ্ছে বুঝল ভাই কই ও হচ্ছে আমার কাজিন, আমার বাসার সমস্ত কিছু ওই করছে। থ্যাংক ইউ পারভেজ। তো সবাই মিলে এনজয় করে রান্না করছে। রান্না অলমোস্ট ডান। আমি জুয়েলকে বারবার বলতেছিলাম রান্না শেষ করে তুমি ফ্রেশ হও, বিকজ সবাই আসার টাইম হয়ে গেছে। হ্যাঁ সাদা, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। একটু বসেন, একটু বসেন। আমার না সত্যি যেতে হবে। তাহলে আমি আসছি। মিলাদটা অ্যাটেন্ড করে যান। কি অবস্থা কামাল ভাই, বলেন। ভীষণ খুশি লাগতেছে ভাবি, হ্যাঁ তাই না? আপনারা দুইজন আপনাদের মনের মতো করে সাজিয়েছেন ঘরটাকে। অনেক অনেক দোয়া করি সবাই মিলে যাতে আল্লাহ পাক আপনাদের অনেক খুশি রাখে। দেখাও ভাইয়া, তুমি দেখাও। শরীরটা পাই তাহলে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। আপনি কিছু খাইতে মন চাইলে এনিথিং? না আমি একটা ড্রিঙ্ক খেতে। হ্যাঁ শিওর শিওর, আসেন আসেন। আমাকে একটা ফান্ডা দাও। এর মধ্যে আরো অনেকেই চলে আসছে, কবির চলে আসছে ওর হেল্প করতে, আলী ভাই আসছে জাস্ট একটু হ্যালো বলতে। ওনাদের বিয়ের একটা প্রোগ্রাম আছে, আমি বলতেছিলাম যে রাতে বিয়ে খেয়ে এখানে চলে আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের আমি দেখি আগে ক্যামেরাটা অন। কি অবস্থা? কেন ভাবি? এই তো ভাবলাম বড় হুজুর আসছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসেন আসেন। আমার মিস্টার ফ্রেশ হয়ে আসতে আসতে ফারহান ভাই চলে আসছে, রসি ভাই চলে আসছে, একজন একজন করে গেস্ট আসতেছিল এবং প্রত্যেকেই তারা হাতে কিছু না কিছু নিয়ে আসছে, যেটা একদম দরকার ছিল না। মিলাদের দাওয়াত দিছি। আসবেন আছে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এটা কে রে? আধা? আরে ইয়াং ম্যান। এই তো। আর গেস্ট আসার যেহেতু মোমেন্ট ছিল, আমি সেইভাবে অর্গানাইজ ভাবে ভিডিও করতে পারিনি। আসসালামু আলাইকুম। আল্লাহ, এগুলি কেন হাতে? আসসালামু আলাইকুম তালই। আসসালামু আলাইকুম কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। শরীর ঠিক আছে এখন? হ্যাঁ আচ্ছা আসেন। কি খবর ভাইয়া? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি লক করে দিচ্ছি।
I'm not ready yet. Yeah? Go and get ready. না এটা তো আপনার এমনি খোলা লাগবে, এটা তো সপ্তাহে হ্যাঁ, খোলো, এক্সে বিসমিল্লাহ। আমাদের স্পেশাল তেহারি রেডি। এর মধ্যে আরো অনেকেই চলে আসছে যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। তাহলে আল্লাহ সবাই হাতে করে ফেলেছি। আসসালামু আলাইকুম। আফটার লং টাইম কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? জি ভালোভাবে। আরে আমার ভাই কেমন আছে? ভালো, কেমন আছেন? ভালো। সবাই মোটামুটি চলে আসছে, গার্ডেনে চলে গেছে সবাই নামাজের জন্য। আমি এই ফাঁকে ভাবলাম খাবারটা আমি অর্গানাইজ করে ফেলি। বাইরে নামাজের জন্য সব কিছু অর্গানাইজ করছে, সবাই হেল্প করতেছে। পরিবেশটা দেখতে আমার যে কি ভালো লাগছে। আমি সামনে খুব একটা যেতে পারিনি, বাইরে থেকেই দেখছিলাম, খুব ভালো লাগছিল। হ্যাঁ, সবাই নিচে খেজুর। সব হয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, শুভরে দেন। হ্যাঁ, আমি যে শুভ আর মিস্টার আপনাকে আবার দিতে বলছি। শেফরে দিছেন, একটা খালি হুজুরের জন্য রাখেন। হ্যাঁ, এই আমার মামা করছে। মামা এটা কি? সব ওই বিভিন্ন স্টার্টারে কি যাই, এটা মামা করছে। ঠিক না, এই অন্য Looks nice. মামা থাকলে আর টেনশন নাই, মামা চলে আসছে। মামা ঝটপট করে টেবিলটা গুছায় দিচ্ছিল, যেগুলি মামা নিয়ে আসছে। বাকি এগুলি আমি গুছায় ফেলছি। আর মেইন খাবারগুলি বাইরে থেকে আসলে শেফেন ডিশে দিয়ে দিব। সালাদ টালাদ রেডি। হুজুর চলে আসছে, বাসায় দোয়া পড়াবে, ওনাকে ইনভাইট করা হয়েছিল। আর আসতে একটু দেরি হয়েছে, তাই গার্ডেনে সবাই অলরেডি আসরের নামাজ পড়ে ফেলছে। সেই দৃশ্যটা অসাধারণ ছিল, মন ভরে গেছে দেখে। যাই হোক, সবাই গার্ডেনে আছে। আমি এই ফাঁকে একটু চাদর বিছাই দিলাম, ঘরে মিলাদ পড়বে, দোয়া পড়বে। এই ফাঁকে সব কিছু মামা গুছায় ফেলছে। আমি খুব ভালো ভিডিও নিতে পারিনি, বিকজ র্যান্ডমলি পুরুষ মানুষ আসা যাওয়া করতেছিল। তারপরেও যেটুকু ক্লিপস ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি তোমরা এই ধরনের ভিডিও দেখতে অনেক পছন্দ করো, বাট আনফর্চুনেটলি সুন্দর করে করতে পারিনি। তবে আমার এই স্পেশাল মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো কি সুন্দর একটা পরিবেশ, তাই না? ভালো লাগে দেখতে। এনিওয়ে, সবাই মন থেকে অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার মনের বাসনা পূরণ করুক। তো সবকিছু শেষ করে এখন খাওয়া দাওয়ার পালা। আরেকটা আছে নিয়ে আসো তো, শুভ। ও দুইটার মধ্যে কি বিরিয়ানি? হ্যাঁ, দুইটা বিরিয়ানি। রবি আনতে চলে যান। আচ্ছা আচ্ছা। একটা আমরা একটা খাবো, খেয়ে ভালো লাগে, এরপরে আরেকটা ওকে আলাদা একটা প্লেট দেন ভাই। আচ্ছা, ওকে আলাদা প্লেট শুরু করেন। ওরে আলাদা এটা গ্লাস এখানে রাখা যায়। দিস ওয়ান এদিকে আসো। আসো, শেয়ার করবো। শাহেদ ভাই কই? শাহেদ ভাই এবং রসি ভাই রোজা রেখে আসছে, বাট ঠিক মতো লুক আফটারই করতে পারিনি। ওনারা অন টাইমে ইফতারের টাইমে খাইছে কিনা আমি জানি না। দুজনেই বাইরে দাঁড়ায় গল্প করছিল, কিন্তু অন টাইমে ইফতারের টাইমে ঠিক মতো খাইছে কিনা এই জিনিসটা আমি কমপ্লিটলি ভুলে গেছি। আমার নিজের পরে মনে পড়ে এত খারাপ লাগছিল। তাহলে নিছেন? শুরু করো, হালকা খাও নাকি আগে খেয়ে নেবে? দোয়া করতেছিলাম যে আল্লাহ দিয়ে বাঁচানো ভালো হয়। প্রথম দিন আসছি ভাই। খাওয়াই দিবেন আপনি বুঝছেন না? খুশি মনে করেন। ওই আমরা তো প্রথম দিন আইছি, চকলেট দিছি সবাই। এরা উল্টা আমাদেরকে পাউডার
খাবার দিয়ে গেছে। চিকেনটা ভালো হয়েছে। চিকেনটা হ্যাঁ এই একটু পরে নামাজ পড়ে একবারে একটু রিল্যাক্স লিখাই রিল্যাক্স লিখাই। আসসালামু আলাইকুম। এই যারা আপনি যান ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? যান থ্যাংক ইউ। নাও এটা নাও আমার জন্য। এখানে কি লিখছে দেখছো রহমান? দেখো রহমান লিখছে এটার ভিতরে এটা কি আমার হোম? অফ কোর্স মানে এখানে লিখছে হাউসকে হোমে নিতে হবে, হ্যাঁ আচ্ছা। কনভার্ট করতে হবে। আমি ট্রাই করতেছি আমার হাউসকে হোম বানানোর জন্য, তোমরা দোয়া করো। হ্যাঁ, ফ্লাওয়ারটা অনেক নাইস হয়েছে, থ্যাংক ইউ। তোমরা নিয়ে খাও, এই যে আমরা সরি বাবা। এটা যদি সিম্পল আছে সিম্পল আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক এনজয় করে একসাথে খাওয়া দাওয়া করছে, দেখতে খুবই ভালো লাগছে। বাট সাহেব ভাই এবং রসি ভাই ঠিক মতো খাইছে কিনা আমি জানি না, খোঁজটা নিতে পারিনি। আই হোপ তারা ঠিক মতো খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে মাগরিবের নামাজ পড়ছে, দেখতে খুবই ভালো লাগলো। আমার বাসায় 2 ওয়াক্ত নামাজ এতগুলি মানুষ লন্ডনের মাটিতে পড়ছে, খুব শান্তি শান্তি লাগতেছে। এই তো এখন আস্তে আস্তে সবাইকে বিদায় দেওয়ার পালা। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ওকে মামা তেহারি বাড়তেছে মামা। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ভাই শামিম ভাই, ফাহিম ভাই, না না কবির আল্লাহ হাফেজ। আসো আসো চলো। এটা ভিডিও না অডিও? রবি ভাই প্লেট দে, প্লেট দে। আমি নিচ্ছি, আমি নিব। আপনি নিয়ে নেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সাথী। ওকে ওকে, ওদের যেটা লাগবে এটা কার আইপ্যাড? এটা আমার সিভি তো অবসাস। এটা কার? দেশে আছে। দেশে কি কি আছে? দেশে দেখি ওদের কয়েকটা ডিগ্রি খুব দরকার। আরে আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশন, নাইস হাউস। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। তোমার অনেক সুন্দর লাগতেছে। কি দাও, গলাটা খুলে ফেলছি। তাই পারি নাই ভাই। ছিল আলী ভাই হ্যান্ডসাম লাগতেছে। যারা যারা আর্লি চলে গেছিল সবাই আবার চেষ্টা করছে একটু হ্যালো বলে যেতে, শুধু কামাল ভাই আসে নাই, খেয়েও যায় নাই, খারাপ লাগছে। যাই হোক, এখন আসলে সবাইকে বিদায় দেওয়ার পালা। সো বিদায় দিয়ে চলে আসলাম, একটু হালকা করে রুম টুম অর্গানাইজ করবো। ফাইনালি সব কিছু ক্লিন করলাম, অলমোস্ট ভোর হয়ে গেছে। এখন যাব ফ্রেশ হব, তারপর যাব বেডে। তার আগে ভাবলাম 2-1টা প্যাকেট আছে, এটা তোমাদের সাথে নিয়ে ওপেন করি, যদিও এগুলি একেবারেই প্রয়োজন ছিল না। তাদের দাওয়াত দিছি আর সবাই যে হাতে করে গিফট নিয়ে আসতেছে, এটা কোনো কথা? এইদিকে ফ্রিজ ভর্তি মিষ্টি রাখা, আমি জানি না কিভাবে কি করব। অবশ্য আমি চেষ্টা করছি সবাইকে খাবার দাবার দিয়ে দিতে, তবে যারা আর্লি চলে গেছে তাদেরকে আর জোর করে দেওয়া হয় নাই, রাশের মধ্যে ছিলাম। আমি ফ্লাওয়ারটা নিয়ে, ফ্রেশ ফ্লাওয়ার বরাবরই আমার অনেক পছন্দের, একদম ঘরের মধ্যে একটা ফ্রেশ ভাইবস এনে দেয়, খুবই পছন্দের। খুবই খুবই সুন্দর, থ্যাংক ইউ। রুমের স্মেলের জন্য খুবই সুন্দর। দেন নেক্সট, এটা অনেক সুন্দর। ওইদিকে নেক্সট কিছু আমি সুন্দর করে সেট করে ফেললাম। সবচেয়ে বড় কথা, প্রত্যেকের প্রেজেন্স আমাকে অনেক আনন্দ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।